প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্নাশয়ের ক্যান্সার এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ক্যান্সার। ডায়াগনোসিস করা চ্যালেঞ্জ, তার ট্রিটমেন্টটাও খুব চ্যালেঞ্জিং। এবং ডেফিনেটলি প্যানক্রিয়াস এমন একটা অর্গান যেটা স্টমাকের পিছনের দিকে থাকে। এবং এই ক্যান্সারের সাইন সিমটমগুলো অন্যান্য ক্যান্সারের মতো কিন্তু একটা ইনিশিয়াল যখন ফেজে থাকে তখন কিন্তু খুব ভেগ, যেমন একটা ব্যথা, পেটে ব্যথা, বা সেই ব্যথাটা হয়তো পিঠের দিকে যাচ্ছে, বা ডাইজেশনে কিছু সমস্যা হচ্ছে, বা হতে পারে যদি প্যানক্রিয়াসের হেডের দিকে কোনো ক্যান্সার থাকে তাহলে হয়তো জন্ডিস হচ্ছে। তো এই জন্ডিস হওয়া, পেটে ব্যথা, আনইনটেনশনাল ওয়েট লস, যে খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাওয়া এবং ওজন কমে যাওয়া, এই ব্যাপারগুলো কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে নিউলি অনসেট ডায়াবেটিস, এবং এই ডায়াবেটিসটা হঠাৎ ধরা পড়ছে এবং সেই ডায়াবেটিসটার ইনভেস্টিগেশন করার সময় একটা আল্ট্রাসাউন্ড হোক বা অন্য কোনো পরীক্ষার মাধ্যমে দেখা গেল যে প্যানক্রিয়াসে কিছু একটা সাসপেক্টেড লিশন বা সাসপেক্টেড একটা ক্যান্সারের মতো মনে হচ্ছে। তো এই ধরনের যে সিমটম, এই সিমটমগুলো কিন্তু ইনিশিয়ালি দেখতে গেলে যে আপাত দৃষ্টিতে খুব একটা মানে খুব যে ভয় পাওয়ার মতো সেরকম নয়, কিন্তু এইটার মধ্যে হয়তো প্যানক্রিয়াটিক ক্যান্সারের কিছু আমাদের লুকিয়ে থাকতে পারে। তো নভেম্বর মাসটা হলো প্যানক্রিয়াটিক ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। তো এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের অ্যাওয়ারনেসের জন্যই আজকের এই ভিডিও, যে এই ধরনের কোনো সিমটম বা এই ধরনের কোনো যদি সমস্যা হতে থাকে এবং সেটা যদি পারসিস্টেন্টলি হয় তাহলে কিন্তু আপনাদের এটা ডেফিনেটলি আপনাদের ডাক্তারবাবু বা হসপিটাল যেখানে অ্যাভেলেবেল সুবিধা সেখানে কিন্তু আপনাদের দেখাতে হবে। এবং নট নেসেসারিলি, এটা আগেও আমার ভিডিওতে বলেছি যে সবসময় এই সিমটম যেগুলো ভেগ সিমটম সবসময় এটা ক্যান্সার হবেই সেটা নয়, কিন্তু এগুলোর থেকে কিন্তু দেখতে হবে যে কী কারণে এগুলো হচ্ছে। শুধু ওষুধ খেয়ে ওটাকে চাপিয়ে দিয়ে বা একটু গ্যাস সম্বল ওষুধ খেয়ে সেটাকে কমিয়ে দেওয়া বা এগুলো করা, এটা কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। এটা একটা সাময়িক হয়তো সুরাহা হতে পারে, বাট যদি এটা পারসিস্টেন্ট থাকে যে 7 দিন 10 দিন 14 দিন ধরে এই একই সমস্যা হয়েই চলেছে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের ডাক্তারবাবু দেখানো উচিত। এখন এই যে সিমটমগুলোর মধ্যে জন্ডিস বা এই যে যেটা বললাম ব্যথা, পিছনের দিকে যে পিঠের দিকে চলে যাওয়া, এই যে সমস্যাগুলো হচ্ছে, এই যে সমস্যাগুলো কিন্তু ফেলা না করে ডাক্তারবাবু যেরকম দেখানো। এবং প্যানক্রিয়াস এমন একটা অর্গান যেখানে যদি আমরা ভাগ করি অ্যানাটমি করে, দেখা যায় একটা হেড পোর্শন আছে, একটা নেকের পরে একটা বডি রয়েছে এবং একটা টেল রয়েছে। যদি এখন হেডের দিকে বা হেড অফ দ্য প্যানক্রিয়াসে ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে জন্ডিসটা আগে ডেভেলপ করে, এবং এই জন্ডিস হওয়ার পরে তখন জন্ডিসটা নিয়ে যখন আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে তখন আমরা দেখি যে হয়তো পেরিঅ্যাম্পুলারি বা এরকম প্যানক্রিয়াসের হেডে কোনো ক্যান্সার হয়ে রয়েছে। টেল অফ দ্য প্যানক্রিয়াস যখন হয় সেগুলো মূলত ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, কিন্তু এই ব্যথাটাও অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্স স্টেজে বা একটু বড় হয়ে যাওয়ার পর, টিউমার বড় হওয়ার পরে কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আসে। সুতরাং আর্লি ডায়াগনোসিস ইন জেনারেলি আমরা খুব বেশি পাই না আমাদের ক্ষেত্রে। টেল অফ দ্য প্যানক্রিয়াস বা বডিতে প্যানক্রিয়াসের ক্ষেত্রে কিন্তু ইন জেনারেলি আমরা লেটই পাই, কারণ এই ব্যথাটা অনেকে ভাবে ঠিক আছে কমে যাবে ওষুধ খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই প্যানক্রিয়াসের হেডে যদি ক্যান্সার হয়, জন্ডিস যদি হয়, ডেফিনেটলি পেশেন্ট জন্ডিস নিয়ে আমাদের কাছে আগে আসে। তো সেক্ষেত্রে আমরা সেই হিসেবে ইনভেস্টিগেশন, একটা সিটি স্ক্যান এগুলো করে একটা দেখতে পারি যে প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয়ে রয়েছে কিনা। এখন যেহেতু প্যানক্রিয়াসটা এমন একটা জায়গায় অবস্থিত যে স্টমাকের ঠিক পিছনে, পেটের পিছনের দিকে, সেক্ষেত্রে ডিরেক্টলি বায়োপসি করাটা একটা ডিফিকাল্ট। এবং যেগুলো পরবর্তী ভিডিওতে আমি বলবো যে ট্রিটমেন্ট কী, ট্রিটমেন্টের দিক থেকে যদি আগে অপারেশন করা হয় সেক্ষেত্রে আমাদের অনেক সময় বায়োপসি দরকার পড়ে না, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। তো এই বায়োপসিটা এমন একটা অ্যাক্সেসিবিলিটির দিক থেকে জায়গাটা খুব বেশি অ্যাক্সেসিবল নয়। এখন একটা ইআরসিপি বা এর মাধ্যমে অনেক সময় কিছু ব্রাশ সাইটোলজি হোক বা কিছু বায়োপসি বা ইউএস বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডের কিছু বায়োপসি, এগুলো অনেক সময় করা যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এই জন্যই ডায়াগনোসিস করাটা খুব চ্যালেঞ্জিং, যে পজিশন ওয়াইজ চ্যালেঞ্জিং এই কারণে, কারণ আমরা যখন পেশেন্ট পাই তারা একটু হলেও অ্যাডভান্স স্টেজে আসছে, এবং এর যে ট্রিটমেন্ট একটা পার্ট হচ্ছে অপারেশন, সেই অপারেশনটাও চ্যালেঞ্জিং। তার কারণ আমি এটা পরের ভিডিওতে আবার এক্সপ্লেন করবো যে কী অপারেশনে কী কী বাদ দেওয়া হচ্ছে এবং কেন অতগুলো অর্গান বাদ দেওয়া, যেটাকে হুইপল সার্জারি বলা হচ্ছে, সেটা ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং সার্জারি এবং তার অনেক রকম কমপ্লিকেশনও থাকে। তো সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো। তো এই প্যানক্রিয়াটিক অ্যাওয়ারনেস মান্থে এটাই বলার বিষয় যে প্যানক্রিয়াস যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে আমাদের ইনসুলিন প্রোডাকশান অনেক কিছু কাজ করে,
একটা যে এই যে একটা অর্গান, এই অর্গানের যে এতগুলো ফাংশন, এই ফাংশনে কোনো রকম যদি কিছু ড্যামেজ হচ্ছে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে যেটা এই যে সিমটমগুলো দিয়ে যখনই বোঝানোর চেষ্টা করছে, তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা থেকে অবহেলা না করে ডাক্তারবাবুর কাছে দেখানো এবং তার ট্রিটমেন্ট এবং তার ইনভেস্টিগেশনগুলো করানো খুব দরকার হয়ে পড়ে। যে ক্ষেত্রে আমরা যতটা সম্ভব আর্লি যদি এই ব্যাপারটাকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের ট্রিটমেন্ট এগুলো করে কিন্তু একটা কিওর হওয়ার বা ভালো হওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। তো এটাই ছিল প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে একটা ওভারভিউ, যে কীভাবে তার সাইন সিমটম, কেন এটা ডিফিকাল্ট, মানে চ্যালেঞ্জিং ইন ডায়াগনোসিস অ্যান্ড অলসো ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আসবো। তো প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে বা জানানোর থাকে বা জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি আমাদের লিখে জানান, আমি ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।